নিতে এসেছিলেন বিপিএল এর প্রস্তুতি, কিন্তু নিজ দলের বোলারদের কারণে মিস করলেন আরেক 50। এনসিএল টি-20তে তামিম হয়তো মজার ছলে এই অভিযোগ করতেই পারেন ফাহাদ হোসেনকে। বাঁহাতি পেসারের 4 উইকেটে প্রতিপক্ষ ঢাকা বিভাগ অল আউট মাত্র 64 রানে, আর দর্শকরাও বঞ্চিত তামিমের আরেক ধুন্ধুমার ব্যাটিং ডিসপ্লে থেকে। টার্গেট ছোট হলেও এদিন সবার নজর ছিল ইমন বনাম তামিম ফাইটে। প্রথমজন রিসেন্ট যুব এশিয়া কাপের সেরা বোলার, আরেকজন বাংলাদেশের লেজেন্ডারি ব্যাটার। কে কাকে মাত দেবেন, কে হবেন কার কাছে ছাড়খাড়, এই ব্যাটেলে হাসিটা তামিমেরই। ইমনের দ্বিতীয় বলেই হাকান বাউন্ডারি, শুধু একবার নয়, তৃতীয় ওভারে টানা দুইবার ইমনের বলে 4 হাকান মিস্টার খান। ওই ওভার থেকে আদায় করেন 8 রান। অবশ্য পঞ্চম ওভারেই টার্গেট অনেকটাই ক্লোজ করে আনেন মাহমুদুল হাসান জয়। শুভাগতর ওভারে একাই হাকান 1 বাউন্ডারি আর 2 ছয়। পরের ওভারে সুযোগ পেয়ে তামিমও যোগ দেন পার্টিতে। সুমন খানের বল বাউন্ডারি ছাড়া করেন ডিপ কভার দিয়ে। তবে বোলিং দিয়ে ম্যাচ যদি চট্টগ্রামের হাতের মুঠো এনে দেন ফাহাদ, তবে সেই মুঠোতে ঢাকাকে পিষ্ট করেন মাহমুদুল হাসান। করেন 44 রান, 2 ছক্কা আর বাউন্ডারি 5 খান। অন্যদিকে তামিমের চেষ্টা ছিল বাউন্ডারি দিয়ে ম্যাচ শেষ করার, কিন্তু সেই চেষ্টায় শুধুই নষ্ট হয়েছে বল। তাই সিঙ্গেলস দিয়েই ম্যাচ বের করে আনেন মাহমুদুল হাসান। সাথে 10 উইকেটের জয়ে চট্টগ্রামকে আনন্দে ভাসান। তামিমও অপরাজিত থাকেন 29 বলে 21 রানে। তবে এই ম্যাচে বাউন্ডারি দিয়েই রান বের করার চেষ্টায় ছিলেন তামিম। তাই তো 21 রানের মাঝে কেবল 1 রানই দৌড়ে নিয়েছেন, বাকি 20 রান করেছেন 5 বাউন্ডারি দিয়ে। পার্থ বণিক, ৭১।